পরিবারের মতামত হচ্ছে পরিবার লাশ উত্তোলন চান না। তো আমরা মাননীয় আদালতকে যে পরিবারের যে অনুভূতিটা আছে, যেহেতু এটা একটা শহীদের লাশ, শহীদের কবর, আমরা মাননীয় আদালতকে সেটা অবহিত করব। বিয়ানীবাজারের থানা এলাকায় গুলিতে নিহত তারেক আহমদের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়নি। আদালতের নির্দেশ মেনে কবর থেকে লাশ উত্তোলন করতে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালিপাড় এলাকায় যান দায়িত্বশীলরা। এ সময় শহীদ তারেক আহমদের পরিবারের পক্ষ থেকে লাশ উত্তোলন না করার অনুরোধ করা হয়। শহীদ পরিবারের অনুরোধ মেনে দায়িত্বশীলরা লাশ উত্তোলন না করে পরিবারের মতামতের বিষয়টি আদালতকে অবহিত করা হবে বলে জানান। সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস ও সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজিয়েট স্কুলে 2025 শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তি ফরম সংগ্রহের জন্য যোগাযোগ করুন আইডিয়াল কলেজিয়েট স্কুল, নয়াগ্রাম রোড, বিয়ানীবাজার, সিলেট। গত 5 আগস্ট গুলিবিদ্ধ তারেক আহমদের লাশ 6 আগস্ট ভোর রাতে পরিবারের সদস্যরা বিয়ানীবাজার থানা এলাকার একটি ঝোপের মধ্যে পেয়েছিলেন। সে সময় পরিস্থিতি প্রতিকূল থাকায় ময়না তদন্ত ছাড়া 6 আগস্ট জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়। বৃহস্পতিবার আদালতের নির্দেশ পালন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা মুন্না সহ বিয়ানীবাজার থানা পুলিশ পরিদর্শক তদন্ত সবেদ আলী ও থানা পুলিশের সদস্যরা শহীদ তারেক আহমদের মরদেহ উত্তোলন করতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম সহ শহীদ তারেক আহমদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের পক্ষ থেকে লাশ উত্তোলন না করার বিষয়টি জানান তারেক আহমদের ছোট ভাই। এ সময় তিনি বলেন, পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের সবার মতামত শহীদ তারেকের লাশ উত্তোলন যেন না করা হয়। সরকার মতো একটা যে আসছে দেখছেন লাশ তোলার জন্য, দেখছেন তো আমরা লাশটা তুলবেন। আমাদের আশেপাশে তাছাড়া আত্মীয় চাও আছেন, সবার হাতে এক মতামত হচ্ছেন লাশটা তোলা হয়েছেন, তাহলে আমার বাড়িটা অনেক কষ্ট পাবে, এটাই বুঝছেন। আমার মতো এটাই। শহীদ তারেক আহমদের পরিবার চাচ্ছে না তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হোক। তাদের মতামতের বিষয়টি আদালতকে অবহিত করার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা মুন্না। যে আদেশে লাশ উত্তোলনের একটা আদেশ ছিল, এই আদেশ তামিল করার জন্য মূলত আমি, আমাদের অফিসার ইনচার্জ বিয়ানীবাজার থানা, আমরা অন্যান্য পুলিশ সদস্য সবাই আসছি। এসে আমরা ওনার পরিবারের যারা ওনার মা আছেন, ওনার বোন, ওনার বড় ভাই, সবার সাথে কথা বলছি। আমরা যেটা দেখতে পেলাম, পরিবারের মতামত হচ্ছে পরিবার লাশ উত্তোলন চান না। তো আমরা মাননীয় আদালতকে যে পরিবারের যে অনুভূতিটা আছে, যেহেতু এটা একটা শহীদের লাশ, শহীদের কবর, আমরা মাননীয় আদালতকে সেটা অবহিত করব আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আদালত পরবর্তী যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। জনপ্রতিনিধি জানান, শহীদ তারেক আহমদের মা সহ স্বজনরা লাশ উত্তোলন না করার জন্য দায়িত্বশীলদের প্রতি অনুরোধ ও তাদের মতামত জানিয়েছেন। কোর্ট থেকে অর্ডার আসার কারণে লাশ উত্তোলনের জন্য ওরা আসছিল। ওনাদের ফ্যামিলির পক্ষ থেকে, ওনার তারেক আহমদের মা ভাই পক্ষ থেকে বলা হয়েছে যে লাশ উত্তোলন করবেন না, ওনার ছেলে রাতটা কষ্ট পাবে, এই জন্য আজকে লাশ উত্তোলন করা হয়নি। স্যার বলেছে, উনি অনেক বুঝেছেন যে লাশ উত্তোলনের বিষয়ে, যে লাশ উত্তোলন করা ওনার ফ্যামিলির পক্ষ থেকে না করা হয়েছিল। তারেক আহমদ নিহত হওয়ার ঘটনায় গত 20 আগস্ট বিয়ানীবাজার থানায় মামলা করেন মাতা ইসারুন্নেসা। মামলা দায়েরের 2 দিন পর তিনি আদালতের মামলা প্রত্যাহারেরও আবেদন করেন। মেহেরুন্নিসা ফেরদৌস, এবিটিভি।